আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ফেসবুক ভাই ও বন্ধুরা, আমি আজকে আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি হলো, সামনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস আসছে, যেই মাসে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন, শামসুদ্দোহা, বাদরুদ্দুজা, নুরুল হুদা, হাবিবে হুদা, সঈদে কাউনাইন ওয়াস সাকালাইন, সঈদুল আম্বিয়াহি ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াহ, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। এই আগমনের দিনটিকে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন্নবীর মাস হিসাবে আমরা জানি। এই মাসে আমরা বেশিরভাগ সময় আল্লাহর নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি, আমরা র্যালি দেই, তারপর আপনার মনে করেন এই কোরআন শরীফ খতম করি, মিলাদ পড়াই, মিলাদ কিয়াম করি। এগুলো নিয়ে অনেকেই মাঝে বাজে মন্তব্য করে। অনেক আলিমেরা আছে যে এগুলোকে পছন্দ করে না, বলে এগুলো কোনো হাদিসে নাই, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কোনো হাদিস নাই, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। আমরা শুনেছি যে ঈদে মিলাদুন্নবীর জিন, আসমান জমিন, লৌহ কলম, পৃথিবী, পশু পাখি, গাছপালা সবাই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছিল। পৃথিবীটা নাচছিল, নবীজি দুনিয়াতে আগমন করবেন। বাঘ এবং হরিণ একই সাথে একই জায়গায় পানি খেয়েছিল নবীজির আগমনের সুসংবাদ শুনে। আর আজ যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে, শুনে কষ্ট লাগে আমার ভাইয়েরা, কিভাবে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আর যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে তাদের লোকেরাই ঈদে মিলাদুন্নবী পালন করেছে। তাদের আইমায়ে মুস্তাহিদিন, তাদের উলামায়ে কেরাম, তারা ঈদে মিলাদুন্নবী পালন করেছে। তাই বিষয়ে আমি কয়েকটা মতামত আপনাদেরকে দেখাবো। এমনকি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি পড়ে শোনাবো। আল্লামা ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ আলাইহি, একজন বিখ্যাত ফকিহ, তিনি নিজ সনদে খুলাফায়ে রাশিদিন কর্তৃক মিলাদ পাতের অনুষ্ঠান স্বরূপ কিছু কথা বর্ণনা করেছেন। বর্ণনাটা এইভাবে: قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءته مولد النبي صلى الله عليه وسلم كان رفيقا في الجنة. قال عمر رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام. وقال عمر رضي الله تعالى وكان عثمان رضي الله تعالى عنه من أنفق درهما على قراءته مولد النبي صلى الله عليه وسلم فكان شهيدا غزوة بدر وهنين. وقال علي رضي الله تعالى عنه وأكرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سبابا لقراءة المولد لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب. যে ইবনে হাজার হায়তামি মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদ শরীফ পাঠ করার জন্য 1 দিরহাম পরিমাণ খরচ করবে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান করলো, সেজন্য দ্বীন ইসলামকে জিন্দা করলো। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন্নবী পাঠ করার জন্য 1 দিরহাম পরিমাণ অর্থ ব্যয় করলো, সেজন্য বদরের যুদ্ধ ও হুনাইনের যুদ্ধে শরীক হলো। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন্নবীকে সম্মান প্রদর্শন করে ও মিলাদ মাহফিলের উদ্যোগ বহন করে, সে দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে ও বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজ যারা মিলাদুন্নবীর বিরোধিতা করতে চায়, মিলাদুন্নবীর বিরোধিতা কেন মুসলমান হয়ে করব আমরা? যেই নবীজিকে আল্লাহ সৃষ্টি না করলে আকাশ জমিন লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতেন না। যেই নবীজির খাতিরে পৃথিবী তামাম জাহান আল্লাহ সৃষ্টি করলেন, ওই নবীজির মিলাদুন্নবীর বিরোধিতা করে কিভাবে আমার বিবেকে ধরে না। সম্মানিত ভাইরা,
আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পালন করব। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমরা অবশ্যই অবগত থাকব। ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা যারা করে তাদেরকে আমরা বুঝাবো, আমরা তাদের কুচল্লায় চলে যাব না। মিলাদুন্নবী, নবীর জন্ম, নবীর জন্মদিনের খুশির চাইতে আমাদের কাছে আর কিসের খুশি? নবীর জন্মদিন আমাদের কাছে সবচেয়ে বড় খুশি। যেই নবীকে পেয়েছি, যেই নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীজির পায়ের দুরা আরশে পেয়ে আল্লাহর আরশ দন্য হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই নবীজির মিলাদুন নবী পালন করতে আমরা রাজি আছি কিনা? অবশ্যই রাজি। আমরা অবশ্যই ঈদে মিলাদুন নবী পালন করব। যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে তাদেরকে নিয়ে তাদের উলামায়ে কেরামে কি বলেছেন মিলাদুন নবী সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। মিলাদ শরীফ, মিলাদুন নবী সম্পর্কে একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশি হয়ে খুশি প্রকাশ করা, জন্মের খুশি প্রকাশ করলে আমাদের কি কোনো লাভ হবে? অবশ্যই লাভ হবে। এ সম্পর্কে আমি একখানা হাদিস সহিহ বুখারী, পবিত্র কালামুল্লাহ শরীফের পরেই যে হাদিসের গ্রন্থ, যেই গ্রন্থের দাম কোরআনের পরেই, সেই হাদিসের গ্রন্থের নাম সহিহ আল বুখারী। এই বুখারী শরীফের একখানা হাদিস। হাদিসটি এইভাবে, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, আবু লাহাব তার দাসী সুয়াইবাকে মুক্ত করে, এরপর সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করায়। অতঃপর আবু লাহাবের মৃত্যুর পর তার জন্য আত্মীয় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব খারাপ অবস্থায় স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, হে আবু লাহাব, তোমার সাথে কিরূপ আচরণ করা হয়েছে? আবু লাহাব বলল, তোমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে, অর্থাৎ আমার মৃত্যুর পরে আমার একটুও শান্তিতে থাকা হয়নি, বা আমার সাথে শান্তিতে থাকার সুযোগ হয়নি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশি হয়ে আমার দাসী সুয়াইবাকে দুই আঙ্গুল দ্বারা আমি মুক্ত করে দিই। শাহাদত আঙ্গুল ও মধ্য আঙ্গুলি দ্বারা আমি তাহাকে মুক্ত করে দিয়েছিলাম। এজন্য প্রতি সোমবারে আমার কবরের মাঝে আমার এই দুইটা আঙ্গুলে পানির নহর দেওয়া হয়। আমি এই নহরগুলো চুষে চুষে সারা সপ্তাহের কষ্ট আমি ভুলে যাই, বলেন সুবহানাল্লাহ। একজন আবু লাহাব, যার শানে আল্লাহ কোরআন শরীফে, যারে গালি দিয়ে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবকে গালি দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। কাফের আবু লাহাব, যে নবীজির জন্মে খুশি হয়ে দাসী মুক্ত করার কারণে তার প্রতি সোমবারে নবীর জন্মের দিনে তার কবরের আযাব মাফ হয়। আমরা ওই নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, নূরুন আলা নূর, শাফায়াতের কান্ডারি নবীর উম্মত। আমরা যদি ঈদে মিলাদুন নবীতে খুশি পালন করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা তার চাইতে বড় পুরস্কার দিবেন। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বুখারী শরীফ, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সবকিছুর আমল নিয়তের উপরে নির্ভরশীল। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশি হয়ে যদি আবু লাহাব তার দাসীকে মুক্ত করার কারণে সে প্রতি সোমবারে তার দুদকের আগুন মাফ করে তার আঙ্গুলের মাঝে ঠান্ডা পানির নহর দেওয়া হয়, তাহলে আমরা যদি নবীর জন্মে খুশি হতে পারি, আল্লাহ কি কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে দিতে পারেন না? অবশ্যই পারেন। মিলাদুন নবী সম্পর্কে আরো অনেক হাদিস আছে। আরেকটি হাদিস আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। যে হাদিসটি হলো, আর অনেকে বলে আমরা মিলাদুন নবী বলতে পারি, ঈদে মিলাদুন নবী বলি কেন? ঈদ তো আল্লাহ তাআলা দুইটা দিয়ে দেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আমরা কেন আরেকটা ঈদ বানালাম আর বলি সকল ঈদের সেরা ঈদ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনাদের কি মাথায় আসে না? বুখারী শরীফের একটা মশহুর হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, যে একদিন এক ইহুদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, তোমাদের মাঝে একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল যদি আমাদের ইহুদি সমাজে হতো, তাহলে আমরা এই
দিনটাকে খুশির দিন অর্থাৎ ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন সেই আয়াতটা কি? তখন ওই ইহুদি বলল ওই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের দিন তোমাদের জন্য আমি, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান রূপে মনোনীত করলাম। সূরা আল মায়েদা আয়াত নম্বর 3। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে রেওয়াতে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলেছিলেন যে তুমি যেই দিনের কথা বলছো সেই দিন আমাদের ঈদের কথা বলছো, সেই দিন আমাদের একই সাথে দুইটা ঈদ ছিল। বলুন সুবহানাল্লাহ। দুইটা ঈদ, একটা হলো শুক্রবার দিন, আরেকটা হলো আরাফার দিন, যেটা বুখারী শরীফের হাদিস। যে শুক্রবার দিনকেও ঈদের দিন হিসেবে বোঝা যায়, শুক্রবার দিনটাও সাপ্তাহিক ঈদের দিন। শুক্রবার যদি সাপ্তাহিক ঈদের দিন হয়, খুশির দিন হয়, আরাফার দিন যদি ঈদের দিন হিসেবে গণনা করা যায়, তাহলে আমার নবীর জন্মের দিনকে ঈদের দিন হিসেবে গণনা করলে তোমাদের কেন সমস্যা হয়? এই দিন তো নবীজির জন্মের সময় তো সবকিছু হেসেছিল, শুধু কেঁদেছিল শয়তান। তোমরা নবীজির মিলাদুন নবীর আলোচনা শুনে তোমাদের কান্না আসে কেন? অবশ্যই তোমরা ইহুদি খ্রিস্টানের দালাল, নয় শয়তানের দূষণ, না হলে নবীজির জন্ম নিয়ে তোমাদের এত দুশ্চিন্তা কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আমাদের জন্য, পবিত্র কুরআন এসেছে আল্লাহ নবী আসার কারণে। আল্লাহ নবী আসার কারণে ইসলাম ধর্ম এসেছে। আল্লাহ নবী আসার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ওনার উম্মত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন, তামাম জাহান কোনো কিছুই সৃষ্টি হইতো না। ওই নবীজির জন্মে খুশি হব না কার খুশি হব? যে নবী, যে শাফাআতি লি আহলিল কাবাইরি উম্মতি, যে নবী কবিরা গুনাহকারী উম্মতকেও শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যেই নবী, এই নবীজির শানে, নবীজির মিলাদুন নবীকে নিয়ে যারা বাজে কথা বলে, আমি মনে করি এগুলো ঠিক না। সিরাতুন নবী, সিরাতুন নবী তো 40 বছরের পরে, নবীজি নবুয়তি 40 বছরের পরে, কুরআন আসার পরে থেকে ধরা হয়। আর মিলাদুন নবী আমার নবীর জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। আমার নবী কি কোনোদিন জন্মের পর মিথ্যা কথা বলেছে? কেউ দেখাতে পারবে? আমার নবীজির কোনো একটা ত্রুটি আছে কেউ দেখাতে পারবে? আমার নবীজির যেহেতু ত্রুটি নাই, আমার নবীজির যেহেতু কোনো প্রকার ত্রুটি নাই, আমার নবীজি হলেন নিষ্পাপ। আর ওই নবীজির যে রাহমাতাল লিল আলামিন, নবীজিকে আলামিন বলে মক্কার কাফেরেরা ডাকতো। এটা কি নবুয়তির পরে ডাকতো না আগে ডাকতো? আগে ডাকতো। নবীজি বিশ্বাসী ছিলেন, নবীজি আলামিন বলে ডাকতো। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহানের রহমত স্বরূপ আমার নবীজিকে প্রেরণ করেছেন। আর আমরা এই দিন কি করি? নবীজির একটু রেলি দেই, নবীজির জন্মে খুশি হয়ে এই দিন কুরআন শরীফ তিলাওয়াত করি, হাম নাত গজল তিলাওয়াত করি, নবীজির প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করি। লাস্টে নবীজির আমরা হাত তুলে দোয়া করি আল্লাহর দরবারে যে এইগুলোর সওয়াব আল্লাহর নবীজির রওজা মুবারকে পৌঁছে দিতে, নবীজির রূহ আমরার উপরে কুশারাজি করতে। আজ যারা নবীজির মিলাদুন নবীর বিরোধিতা করে, আপনারা সাবধান থাকুন, তাদের থেকে বেঁচে থাকুন। কারণ তাদের পূর্বসূরি আগের উলামায়ে কেরাম মিলাদুন নবী সম্পর্কে বলেছে যে মিলাদুন নবী পালন করা যাবে। তাদেরই বড় আলিম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওয়াহাবিদের গ্রুপের, উনি মিলাদুন নবী পালন করতেন। উনি মিলাদুন নবীর দিনে মিলাদুন নবী পালন করতেন, মিলাদ কিয়াম করতেন। ওনাদেরই বড় আলিম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিলাদ কিয়াম বলেছেন যে নবীজির শানে বসে বসে সালাম দেওয়া বিয়াদবি, এই কিতাবে বলেছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কিতাবের নাম তাসাউফ তত্ত্ব, শামসুল হক ফরিদপুরি লেখা। এই কিতাবটা নিবেন, পড়বেন, কিতাব পড়বেন। কিতাবের মাঝে 40 নম্বর পৃষ্ঠায় দেখেন উনি কি লিখেছেন।
40 নম্বর পৃষ্ঠায় যে যে মাউলুদ অর্থ বাচ্চা, যে বাচ্চা সদ্য জন্মগ্রহণ করিয়াছে, যখন ইহার সঙ্গে শরীফ শব্দ ব্যবহার করা হয় তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বলা হয়। মিলাদ শব্দের অর্থ জন্মের সময়, মাউলুদ শব্দের অর্থ জন্মের স্থান। সাধারণত সম্মানিত বাচ্চা বলতে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বুঝি। তাই আমরা মিলাদ মাহফিলের বয়ান শুনতে বড়ই ভালোবাসি। তাই মৌলুদ শরীফের বয়ান শুনতে আমরা ভালোবাসি। ওয়াহাবিদের গুরু পীর শামসুল হক ফরিদপুরি, ওনাকে কি ফতুয়া দিবে তোমরা? উনি বলেছেন যে মিলাদ শরীফের বয়ান শুনতে আমরা ভালোবাসি। উনি একখানা রাসূল পাক, কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া গেছেন, এখানে হাদিস বলছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলিম শরীফের হাদিস, যে মাতা পিতা হইতে, ছেলে মেয়ে হইতে, সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমস্ত মানুষ হইতে তোমরা যাবত তোমরা যদি আমি নবীকে বেশি ভালো না বাসো তাহলে তোমরা মুমিন হতে পারবে না। উনি এই হাদিস কারা বর্ণনা করেছেন। উনি বলেছেন 41 নম্বর পৃষ্ঠায় যে বাকি রইল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহার অন্তর্ভুক্ত নয়, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত। অর্থাৎ মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফে কসিদা পাঠ করা হয়, তাহা দ্বারা মহব্বত বাড়ে এবং লোক মহব্বতের জুসে খাড়া হইয়া যায়। মহব্বতের জুহে খাড়া হইলে তাহাকে বেদাত বলা যাবে না। তাছাড়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করার সময় উনি কি বলতেছেন দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা তরিবতের লোকেদের কাছে বড়ই বিয়াদবি লাগে। উনি বলতেছেন বসিয়া বসিয়া নবীজিকে সালাম দেওয়া বড়ই বিয়াদবি লাগে। তোমাদের গুরু পীর বলতেছেন যে বিয়াদবি লাগে, আর তোমরা বলো ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না। এখনো সময় আছে, আকীদা পরিবর্তন করো। আব্দুল ওয়াহাব নদীর ট্যাবলেট খেয়ে মাতাল হয়ে যেও না। মারা যাওয়ার পরে কবরে কিন্তু আব্দুল ওয়াহাব নদী আসবে না, কবরে কাউকে পাবা না। কবর অন্ধকার গৃহ, সেইখানে নবী ছাড়া আর কাউকে পাইবা না। কবরে 3টা প্রশ্ন করা হইবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাসূলু। তোমার রবকে, তোমার দিনকে। তৃতীয় প্রশ্ন ওয়া মা হাদার রাসূলু, এই ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সাথে কবরের পর্দা সরিয়ে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে ওই ব্যক্তি কে। যদি সেই দিন নবীজির শানে বিয়াদবি করে থাকো দুনিয়াতে, সেই দিন নবীজিকে তুমি চিনতে পারবে না। আর নবীজিকে যদি না চিনতে পারো, কাশ্মীর কালেও তুমি জান্নাতে যেতে পারবে না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সঠিকভাবে ঠিকমতো ইসলামের কথাগুলো, আইন কানুনগুলো মানার তৌফিক দান করুন। ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা নবীজির শানে বেশি বেশি কসিদা পাঠ করব। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উলদানি ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি ওয়াদাই মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরি খালকি কুল্লিহিম। তুমি চিনো নাই 1.5 টাকার মৌলবী, তুমি চিনো নাই। চিনেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। উনি বলেছেন যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নবীজি দুনিয়াতে ত্রিভুবনের, দুনিয়ার আখেরাতের, রু জগতের, সব জগতের নবী দুনিয়াতে এসেছেন। নবীর আগমনে সবকিছু অন্ধকার দূর হয়ে আলোকিত হয়েছে। নবীজির নূরানি চেহারার বদৌলতে, নবীজির নূরানি নূরে সারা বিশ্ব রাঙ্গিত হয়েছে। আসুন ওই নবীজির শানে আমরা বেশি বেশি মিলাদ কিয়াম করব, মিলাদ শরীফ পড়ব, এমনকি নবীজির শানে কসিদা পাঠ করব। আর কিছু আহলে হাদিস নামদারি, আহলে কবিস, জাকির নায়েক, মতিউর রহমান মাদানী নামদারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মিজানুর রহমান আহাজারি, এই সমস্ত বন্ডদের কাছ থেকে দূরে থাকুন, যারা ইসলামের ক্ষতি করতেছে। যে মিজানুর রহমান আজহারি বলেছে আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আপনারা ইউটিউবে দেখতে পারেন। যে আল্লাহ নবীকে নিরক্ষর বলেছে, আপনারা ইউটিউবে দেখতে পারেন।
এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ হয়ে গোসল করতেন, নাউজুবিল্লাহি মিনাজ জালিমিন। সে বলেছে, মতিউর রহমান মাদানী বলেছে গরু ছাগলের পেশাব নাকি পাক, গরু ছাগলের পেশাব দিয়ে গোসল করে আবার নামাজ রোজা করতে পারবেন, তাতে সমস্যা নাই, নাউজুবিল্লাহ। তারই আগে এই এই সমস্ত গরু মহিষের পেশাব দিয়ে তাকেই গোসল করানো উচিত। আমরা এই ফিতনার জামানায় আমরা উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আগের আবু পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ যত উলামায়ে কেরাম পীর বুজুর্গ যেই পথে চলে এসেছেন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যিনি যেই পথে চলে এসেছেন, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।